আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ককে আটক করা হয়েছে। তদন্তে নেমে দিলীপের বিশাল প্রাসাদের হদিশ মেলে এবং বেআইনি অস্ত্র সহ আগেই দিলীপের ছেলেকে পাকড়াও করেছে পুলিশ। এবার পুরী থেকে আটক তৃণমূল বিধায়ক। আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, প্রথমেই জানতে চাইবো এই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল? দেখো, 4 তারিখে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর বিষ্ণুপুর এলাকায় ভোটে জিতেছেন এই দিলীপ মণ্ডল এবং সেখানে তিনি একটি বিজয় মিছিলের আয়োজন করে এবং বিজয় মিছিল থেকে তিনি যে সমস্ত বক্তব্য তিনি রেখেছিলেন সেই বক্তব্যের ভিডিও ভাইরাল হয় এবং দেখা যায় সেই বক্তব্যে পুলিশের উদ্দেশ্যে যেমন তিনি হুমকি দিচ্ছেন এবং একই সঙ্গে সেই ভিডিওতে দেখা যায় যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন ওই এলাকার, অর্থাৎ বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত যে সমস্ত ওই এলাকায় যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে হুমকি এবং প্ররোচনামূলক এবং হুঁশিয়ারিমূলক সেই বক্তব্য রেখেছিল। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে যান বিজেপি কর্মীরা এবং সেই ভিডিও ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করেই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল বিজেপি কর্মীদের তরফে। তারপর থেকে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করে তদন্ত শুরু করে বিষ্ণুপুর থানা এবং সপ্তাহ দুয়েক আগে বিষ্ণুপুর থানা এলাকার অন্তর্গত কৈলানে যেখানে তার বাড়ি, সেই বাড়িতে অভিযান চালানো হয় বিষ্ণুপুর থানার তরফে। সঙ্গে থাকো অমিত, সেদিন বিজয় মিছিল থেকে কি বলেছিলেন দিলীপ মণ্ডল শোনাবো এবং এই ভিডিও তার ভাইরাল হয়েছিল, তিনি কি বলেছিলেন সেই ভাইরাল ভিডিও দেখাবো। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দেখ সব নাড়ি মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। আর এরপরই তদন্তে নামে পুলিশ এবং তারপরই দিলীপের বিশাল প্রাসাদের হদিশ মেলে, কিন্তু দিলীপ মণ্ডলের খোঁজ পাওয়া যায়নি। আমাদের সঙ্গে সরাসরি অমিত রয়েছেন। অমিত, দিলীপ মণ্ডলের খোঁজ তো প্রথমে পুলিশ পায়নি। দিলীপ মণ্ডল কোথায়, কবে, কিভাবে গা ঢাকা দিয়েছিলেন বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে? দেখো, দিলীপ মণ্ডলের খোঁজে একদিকে যেমন ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা তার বিভিন্ন জায়গাতে তল্লাশি চালাচ্ছিলেন, একই সঙ্গে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং এই দিলীপ মণ্ডলের খোঁজে তল্লাশি অভিযানে নেমে গত সপ্তাহে আমরা দেখেছিলাম দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ মণ্ডল এবং তার ক্লোজ 4 জন অ্যাসোসিয়েট তাদেরকে ফ্রেজারগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। দিলীপ মণ্ডলের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলতে থাকে এবং সম্প্রতি রাজ্য পুলিশের এসটিএফ একটি টিপ অফ পান যে দিলীপ মণ্ডলের গতিবিধি ওড়িশা সংলগ্ন এলাকায় পাওয়া যাচ্ছে। এরপরই রাজ্য পুলিশের এসটিএফ এর টিম এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার টিম যৌথভাবে তারা টিম তৈরি করে তারা ওড়িশাতে দিলীপ মণ্ডলের খোঁজে তারা অভিযান চালান এবং সুনির্দিষ্ট তারা টিপ অফ পান গতকাল সন্ধ্যের পর থেকে দিলীপ মণ্ডল পুরীর একটি হোটেলে রয়েছে এবং তারপরই সেখানে অভিযান চালানো হয় রাজ্য পুলিশ এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে এবং সেখান থেকে হোটেলের ঘর থেকে দিলীপ মণ্ডলকে আটক করা হয়েছে এমনটা রাজ্য পুলিশ সূত্রে খবর এবং তাকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। কলকাতায় কবে নিয়ে আসা হবে তাকে? দেখো, আজকে কলকাতা নিয়ে আসা হবে এমনটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যেহেতু কালকে রাতে দিলীপ মণ্ডলের সুনির্দিষ্ট টিপ আপ পায় এবং তারপরে কিন্তু হোটেলে হানা দেওয়া হয় পুলিশের তরফে এবং সেখান থেকে মধ্যরাতেই তাকে কিন্তু ডিটেইন করা হয় এমনটা কিন্তু রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং দিলীপ মণ্ডলকে কলকাতায় নিয়ে আসা হবে এবং তারপরে গ্রেপ্তারের যে প্রসেস, যেহেতু তার বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে, এফআইআর করা হয়েছে। জানতে চাইবো একটা বিষয়, যখন পুলিশ তাকে আটক করে সেই সময় দিলীপ মণ্ডলের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তিনি কি রেজিস্ট করেছিলেন, তিনি কি প্রতিরোধ করেছিলেন? দেখো, হোটেলের ঘরে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে হোটেলের ঘরে দিলীপ মণ্ডল একাই ছিলেন এবং রাজ্য পুলিশের এসটিএফ এর টিম নির্দিষ্ট টিপ অফের ভিত্তিতে একদম তারা সরাসরি পৌঁছে যান সেই নির্দিষ্ট হোটেলে এবং হোটেলের যে রুম নাম্বার যেখানে তিনি রয়েছেন সেখানে রেজিস্টারে চেক করার পরে একদম এসটিএফ এর টিম সেখানে পৌঁছে গিয়ে সেই ঘর থেকে তাকে আটক করা হয়েছে। এবার কোনো ধরনের রেজিস্ট্যান্স ছিল কিনা, সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় তার কাছে ছিল না, কারণ যেহেতু হোটেল এবং হোটেলের ঘর থেকে তাকে ডিটেইন করা
হয়েছে, কারণ তার বাড়িতে যখন তাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছিল তখন দেখা গিয়েছিল যে তার বাড়ির যে ভাঙা দেওয়াল রয়েছে সেই দেওয়াল টপকে তিনি কিন্তু পালিয়ে যাচ্ছেন। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে সেটা কিন্তু ধরা পড়েছে, কিন্তু হোটেল থেকে পালিয়ে যাওয়ার কোনো রকম ব্যবস্থা সেখানে ছিল না। টিম একদম এসটিএফ এর টিম এবং রাজ্য পুলিশের টিম কিন্তু সেখানে যায়। সেখানে যাওয়ার পরে দিলীপ মণ্ডলকে হোটেল থেকে কিন্তু ডিটেইন করা হয়েছে এবং তাকে কলকাতায় নিয়ে আসার প্রসেস শুরু হয়েছে। তবে দিলীপ তার মণ্ডল বিরুদ্ধে যে এতদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন, পুলিশ কি মনে করছে? তাকে কি কেউ সাহায্য করছিলেন যে কারণে তিনি এতদিন ধরে গা ঢাকার সুযোগ পেয়েছিলেন? দেখো, পুলিশ তাকে গত 2 সপ্তাহ ধরে তাকে খুঁজছিলেন এবং তাকে বিভিন্ন জায়গায় তিনি যে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং সেই সমস্ত বিষয়ে তাকে কারা কারা সাহায্য করেছেন, তার কোনো আত্মীয় সাহায্য করেছেন কিনা, বা দিলীপ মণ্ডল যারা অ্যাসোসিয়েট রয়েছে তারা কোনোভাবে সাহায্য করেছে না, সমস্ত কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয়। কারণ তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, তাকে নিয়ে আসার প্রসেস শুরু হয়েছে এবং কারা কারা তাকে সাহায্য করেছেন, কিভাবে সাহায্য করেছেন, পালিয়ে তাকে সাহায্য করেছেন, কারা কারা শেল্টার দিয়েছিলেন বা টাকা পয়সা দিয়ে তাকে কেউ সাহায্য করেছে কিনা, এগুলো ইনভেস্টিগেশন পার্ট। তাকে ডিটেইন করে নিয়ে আসা হচ্ছে কলকাতায় এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পরবর্তী সময়ে এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে। কারণ ঘটনার দিন অর্থাৎ তার বাড়িতে যখন 2 সপ্তাহ আগে যখন অভিযান চালানো হয় সেই সময় দেখা যায় তিনি পালিয়ে যাচ্ছেন এবং দেওয়াল থেকে পালিয়ে যাচ্ছেন এবং সেই ছবি কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু বা ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ কিন্তু পুলিশের কাছে রয়েছে। এবার সেখান থেকে পালিয়ে গিয়ে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে কোন এলাকায় ছিলেন, তাকে কে শেল্টার দিয়েছিলেন এবং সেখান থেকে তারপরে সে কিভাবে সেখান থেকে বেরিয়ে যান, সমস্তটা কিন্তু ইনভেস্টিগেশন পার্টের মধ্যে রয়েছে বা তদন্তের মধ্যে রয়েছে। সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে এবং নির্দিষ্ট টিপ অফ পুলিশের কাছে ছিল দিলীপ মণ্ডল গত 2-3 দিন ধরে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে তার গতিবিধি তারা পুলিশ পাচ্ছিলেন। তারপরে কিন্তু পুলিশের তরফে অভিযান চালানো হয় এবং গত সপ্তাহে দিলীপ মণ্ডলের খোঁজ যেমন চালানো হচ্ছিল, একই সঙ্গে তার পরিবারের সদস্য হিসেবে তার ছেলে এবং ক্লোজ অ্যাসোসিয়েট যারা ছিলেন তারাও কিন্তু গা ঢাকা দিয়েছিলেন। ফ্রেজারগঞ্জ এলাকার একটি হোটেল থেকে কিন্তু তার ছেলে অর্ঘ মণ্ডলকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় এবং অন্যদিকে তার সাথেই ছেলের সাথেই দিলীপ মণ্ডলের আরো 4 জন সহযোগী ছিলেন। তাদেরকেও জেরা করা হয়, অর্ঘকে জেরা করা হয়, তার বাবা কোথায় রয়েছে, এই সমস্ত জায়গা থেকে একটা নির্ধারিত সূত্র মারফত তারা খবর পান পুলিশ এবং পুলিশ এই খবর পাওয়ার পরই এই অভিযান চালানো হয় পুলিশের তরফে। বেশ, আমাদের অপর প্রতিনিধি অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, বিজয় মিছিল থেকে এভাবে একের পর এক মন্তব্য, পুলিশকে হুমকি দিচ্ছেন বিধায়ক দিলীপ মণ্ডল, তার এত প্রতাপ এবং তার সম্পত্তি তো আমরা আগেই দেখেছি, এত বিশাল প্রতিপত্তি। এই দিলীপ মণ্ডল সম্পর্কে তার যারা প্রতিবেশী তাদের কি বক্তব্য, তাদের কি মতামত? দেখো, দিলীপ মণ্ডল বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র সহ দক্ষিণ 24 পরগনা জুড়ে তার একটা প্রভাব রয়েছে রাজনৈতিক। কারণ তিনি 1988 পরের থেকে চলে আসেন পৈলানে এবং সেখানে 2000 সাল থেকে বলা যেতে পারে যে তিনি সক্রিয় রাজনীতি করে আসছেন। তৎকালীন সিপিএম এর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং তিনি সেদিনের যে বক্তব্য সেখানে তিনি জানাচ্ছেন যে 34 বছর তিনি সিপিএম এর সঙ্গে লড়াই করেছেন, মাঠে থেকেছেন, অর্থাৎ জলা জমিতে থেকে সিপিএম এর সঙ্গে তিনি লড়াই করেছেন, পুলিশের সঙ্গে লড়াই করেছেন, করে এই তারা জিত হাসিল করেছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল এবং সেখান থেকে তিনি এই মিছিল থেকে বার্তা দিতে চেয়েছিলেন যেটা যে রাজ্যে পালাবদল হলেও কিন্তু তার প্রভাব, তার যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু তিনি প্রদর্শন করতে গিয়ে বেশ কয়েকটি হুমকি সুরে কথা বলেন। এক তো বাড়ির থেকে তুলে আনা, পেটে পা তুলে দেওয়া এবং তার সঙ্গে যে পার্টি অফিস বা তৃণমূল নেতৃত্বের যে ক্ষতি করা হয়েছে যারা যারা করেছেন, অর্থাৎ তিনি কিন্তু তোমাকে মনে রাখতে হবে 5 বারের বিধায়ক, প্রত্যেকটি যে গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটি মানুষ কিন্তু তাকে খুব কাছ থেকে চেনে, তিনি প্রতিটা অনুষ্ঠানে যান এবং সেই কারণেই কিন্তু প্রত্যেক মানুষকে তিনি চেনেন। কারা হামলা চালিয়েছে তাদের উদ্দেশ্যে বলেন যে পার্টি অফিস এবং যারা তৃণমূলের নেতৃত্বের উপরে হামলা চালিয়েছে প্রত্যেককে সেই ক্ষতিপূরণ দিতে হবে। যদি না ক্ষতিপূরণ দেওয়া হয় তিনি ডেডলাইন বেঁধে দেন 15 থেকে 1 মাসের মধ্যে সেই ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় তার বাড়ি ঘরদোর বেচে দেওয়া হবে, বিক্রি করে দেওয়া হবে, দিয়ে সেই টাকায় পার্টি অফিস এবং বাড়ির বিভিন্ন নেতৃত্বের যে বাড়ি ভাঙা হয়েছে সেটা সারাই করা হবে। এরপরেই আতঙ্কগ্রস্ত হয়ে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তারা গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই দেখা যায় 2 দিন পর
তার বাড়িতে পুলিশ যায় এবং সেখানে গিয়ে পুলিশের কিন্তু চোখ কপালে ওঠে। তার সম্পত্তি বা তার যে অফিস এবং নিজের যে বাসভবন, সেই বাসভবন প্রকাশ পায়, ছবিতে প্রকাশ পায়। আমরাও গিয়েছিলাম সেখানে গিয়ে প্রাসাদ সম বাড়ি প্রকাশ পায় এবং সেখান থেকেই কিন্তু রাজনৈতিক মহলে একটা আর্থিক যে তছরূপ বা দুর্নীতি সেটাও তুলে ধরেন। কিন্তু তিনি একেবারে। সেটা শেষ পর্যন্ত পুরী থেকে আটক করা হয়েছে দিলীপ মণ্ডলকে। ধন্যবাদ অর্পণ।